বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল বাচ্চা মেয়েটা। ফিরতে রাত হয়ে যাবে বিধায় বড় বোন বলেছিল এর পরের দিন বাড়িতে যেতে। বড় বোন কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিল। মেয়েটা বোনের রুমে গুটিসুটি হয়ে শুয়েছিল এক কোনায়। দুলাভাইয়ের ছিল রুমে। বড় বোন ভেবেছিল তার হাজবেন্ড যেহেতু আছে তাহলে আর কোনো সমস্যা হবে না। তারপর দুপুরের দিকে বড় বোন বাসায় এসে দেখে রুমে লাইট নিভানো, ঘুটঘুটে অন্ধকার। তড়িঘড়ি করে লাইট জ্বালিয়ে দেখে তার আদরের ছোট বোনটা এলোমেলো ভাবে পড়ে আছে, চেহারাটা ফ্যাকাশে। বড় বোন বুঝতে পারে না কি হয়েছে তার আদরের ছোট বোনটার সাথে। অনেকক্ষণ পর যখন বুঝতে পারে তখন অনেকটা দেরি হয়ে গিয়েছে। বড় বোন শাশুড়িকে হাত জোর করে তার বোনটাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু শাশুড়ি নিষেধ করেছিল ঘটনাটা যাতে জানাজানি না হয়, বলে নাকি মান সম্মানের কমতি পড়বে তাদের। তারপর বহু কষ্টে শাশুড়িকে রাজি করিয়ে বড় বোন তার ছোট বোনটাকে নিয়ে আসে মাগুরে হাসপাতাল। কোনো রকম দায়সারা ভাবে হাসপাতালে দিয়ে শাশুড়ি পালিয়ে যায় সেখান থেকে। হাসপাতাল আনার পর বাচ্চা মেয়েটার অবস্থা আরো বেশি গুরুতর হয়ে পড়ে, ব্যথায় কাতরাচ্ছিল শুধু। বাচ্চা মেয়ের বয়স আর কতই হবে, 7 কিংবা 8। জনতার কিছুই বোঝে না, পুতুল নিয়ে খেলার বয়স তার। মেয়ের মা এবং বোনের সন্দেহ দুলাভাই সজীব এবং শ্বশুরের প্রতি। জোরালো সন্দেহ দুলাভাই সজীবের প্রতি, যেহেতু তার তো ওড়না পরা বয়সও হয় নাই। মেয়ের মা এবং বোন মিলে এখনো অসহায় পড়ে আছে হাসপাতালে।